আপনার জন্য কি করবেন, অতীতে জিয়াউর রহমান গৃহীত পদক্ষেপগুলো এবং দেশনেত্রী এবং খালেদা জিয়ার গৃহীত পদক্ষেপগুলো কত ফলপ্রসূ ছিল, আবার হাসিনা করতে গৃহীত পদক্ষেপ কতটুকু কিছু ক্ষতি করেছে, সেগুলা কিন্তু বিস্তারিত আমাদের লিখিত বক্তব্যে সব দেওয়া আছে। বিএনপি ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ আপনাদের সম্পূর্ণ সমস্যার সমাধান হবে এবং কৃষকদের মুখে হাসি ফুটবে। আর যেহেতু এদেশের 80% লোক কৃষিজীবী আর বাকি 20% কৃষিজীবী না হলেও পরোক্ষভাবে তারাও কৃষি উপর নির্ভরশীল। আর দেশের হাসিনা সরকার এদেশের ক্ষতি করে দেশ থেকে পালিয়ে গেছে, এদের শত নির্যাতনেও দেশের খালেদা জিয়া দেশ থেকে পালিয়ে যায়নি। তাদের দেশপ্রেম হলো খালেদা জিয়ার দেশপ্রেম আছে, মানে বিএনপির নেতৃত্বের দেশপ্রেম আছে, আওয়ামী লীগের নেতৃত্বের কোনো দেশপ্রেম নাই। এতে বোঝা যায় পালিয়ে যায়। কিছুদিন আগে সিনিয়র বাসারা আসাদ পালিয়ে গেছে, কিন্তু তার মন্ত্রীরা তার ঘরের লোকরা কিন্তু পালায়নি। এর থেকে বোঝা যায় আমাদের দেশটা ভারতীয় আগ্রাসনের শিকার। ভারত আমরা আমাদের দেশটাকে শোষণ করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে। আর প্রেসিডেন্ট হাসিনা সরকার ভারতের হাতে তৈরি অঙ্গরাজ্যের সাজা ইয়ে করছে, সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। ইনশাআল্লাহ ভারতীয় আমাদের লাগবে না। যেমন গরুর মাংস গরু ভারত যেত না, কিন্তু আমরা নিজেরাই এখন মাংসের স্বয়ং সম্পূর্ণ। এরকম পেঁয়াজ আদা রসুন যা কিছু ভারত থেকে আমরা নিজেরাই ফলাবো। এবং কৃষক হলো আমাদের গণতন্ত্রের প্রাণ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটা আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার কথা। আর কৃষকের মুখে হাসি ফুটবে। আমাদের কৃষক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি হাসান জাবির সভাপতি এবং সাধারণ সৈয়দুল ইসলাম বাবুল কৃষকদের কল্যাণে দেশের এক প্রান্ত থেকে আর প্রান্ত ছুটিয়ে বেরিয়েছেন। কি জন্য? আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশনায় কাজ করে আছেন।